যেই বান্দাটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নিভৃতে এক ফোঁটা চোখের পানি ছাড়লো, ওই মানুষ থেকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে না। আপনি কি জানেন এই এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কত দামি? এটার কত ওজন, এটার কত পাওয়ার। এই এক ফোঁটা চোখের পানি আপনার আমল নামার কোটি কোটি গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে, এমন ক্ষমতা আছে এক ফোঁটা চোখের পানির। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কোটি কোটি গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানির এত পাওয়ার। যেই জাহান্নামের আগুন পৃথিবীর কোটি কোটি ফায়ার সার্ভিস নিভাতে পারবে না, আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর সেই জাহান্নামের আগুন নিভাতে পারবে। এত ক্ষমতা আল্লাহ পাক এক ফোঁটা চোখের পানিকে দিয়ে দিয়েছেন। এই এক ফোঁটা চোখের পানি আপনার আমল নামায়, আপনার মিজানে যেই যেই পাল্লা দিয়ে আল্লাহ পাক আপনার নেক এবং বদকে কিয়ামতে মাপবেন, ওজন দিবেন, আপনার সেই পাল্লার মধ্যে এক ফোঁটা চোখের পানি উহুদ পাহাড়ের সমান ওজন হইয়া আপনার নেকের পাল্লার মধ্যে বসে যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কত পাওয়া! আপনি কি জানেন আপনার এই এক ফোঁটা চোখের পানি আপনাকে কত সম্মানিত করবে, আপনাকে কত মর্যাদাবান বানাবে? জীবনে বহুত কেঁদেছেন, মা মরেছে, এক সপ্তাহ যাবৎ চিৎকার দিয়ে দিয়ে কেটেছেন। সন্তান মরেছে, মাসের পর মাস কেঁদেছেন। সন্তানের কথা যখন মনে উঠেছে তখনই আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে। স্ত্রী মরেছে, মাসের পর মাস কেঁদেছেন। কিন্তু জানেন এই কান্নার এক ফোঁটা চোখের পানির দামও আল্লাহর কাছে নাই। কোনদিন যদি রাতের গভীরে, রাতের নিরালায় নিভৃতে একা বসে নিজের গুনার কথা মনে করে এক ফোঁটা চোখের পানি যদি কোনোদিন ছেড়ে দিতে পারেন, আপনার এই চোখের পানি আপনাকে এত মর্যাদাবান বানাবে। আপনার এই চোখের পানিটা আপনার চোখ থেকে গড়িয়ে পড়ার পর আপনি এত পবিত্র হয়ে যাবেন, মনে হবে যেন মাত্র আপনি আপনার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন। যেভাবে গুনাহীন অবস্থায় বেগুনাহ হয়ে মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিলেন, এক ফোঁটা চোখের পানি আপনার চোখ থেকে গড়িয়ে পড়ার সাথে সাথে আপনি এমন পুত পবিত্র হয়ে যাবেন যে আপনার আমল নামাতে আর কোনো গুনাহই অবশিষ্ট থাকবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কত পাওয়া! এটা আমি বলি নাই, এটা আমার রাসূল বলেছেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই বান্দাটা আল্লাহর দরবারে তওবা করে তার অবস্থা এমন হয় যে ওই মানুষটা যেন কোনো গুনাহই আর জীবনে করে নাই, গুনার কোনো নিদর্শন তার আমলনামাতে কোনোদিন আর থাকে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহ। আমরা খাতার মধ্যে যদি লিখি, এটা যদি কাটি, তাহলে এই খাতার মধ্যে কাটা দাগটা থাকে না। যে ভুল লিখছি, লিখে আবার পরীক্ষক যখন দেখে তখন বুঝতে পারে ছেলেটা ভুল লিখছিল, কেটে দিছে। কিন্তু আমার রব বান্দা তওবা করার পরে তার আমলনামা থেকে গুনাহগুলো এমন ভাবে মিটায় দেয়, ওখানে কোনো কাটা ছিঁড়া দাগও থাকে না, একদম ডিলিট
মোবাইল থেকে আপনি যেমন আপনার ফাইলটা পুরো ডিলিট করে দেন, যার কোনো অস্তিত্ব আর মোবাইলে থাকে না, আল্লাহ আপনার আমলনামা থেকে গুনাহকে এভাবে ডিলিট করে দেন আপনাকে সম্মানিত বানানোর জন্য। কিয়ামতের ময়দানে কোন ফেরেশতা যেন আপনাকে লজ্জা দিতে না পারে। জানি দুনিয়ায় কোটি কোটি গুনাহ করছিলা, আল্লাহ তোমারে মাফ না করলে তুমি জাহান্নামে যাইতা, এই লজ্জা যেন কোনো বান্দাকে দিতে না পারে। এই জন্য আমার রব আপনার আমলনামা থেকে গুনাহকে এমন পবিত্র করে দেয়, কেউ যেন কোনোদিন আপনাকে কিয়ামতে খোঁটা দিতে না পারে। আপনি যদি জানতেন, আমি যদি জানতাম আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, তাইলে আমরা আর কোনোদিন কোন সময় আল্লাহ নাফরমানি করতাম। কত ভালোবাসে, কি মনে হয় আপনার? এই পৃথিবীতে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছে আমার বাবা, সবচেয়ে ভালোবেসেছে বেশি আমার মা। কিন্তু আপনি কি জানেন, আপনার মায়ের চাইতেও, আপনার বাবার চাইতেও, যেই রব আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, মায়ের চাইতে বাবার চাইতেও সেই রব আপনাকে আমাকে বেশি ভালোবাসে। বিশ্বাস হয়? কোনদিন মায়ের সাথে একটা বেয়াদবি করে দেখবেন, মা আপনাকে গালে একটা থাপ্পড় বসাইয়া দিচ্ছে, ঘাড় ধরে একটা ধাক্কা দিয়েছে, কিন্তু বন্ধু আপনি আমি সেই রবের কাছে কত হাজার বার অপরাধ করেছি, কত লক্ষ কোটি বার গুনাহ করেছি, আমার রব আপনাকে আমাকে কোনোদিন একটা থাপ্পড় দেয় নাই। আমার রব কোনোদিন আপনাকে আমাকে ঘাড় ধরে বের করে দেয় নাই, বরং প্রতিদিন আমার সাথে আপনার সামনে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। খাও, তুমি অপরাধ করেছো, তাতে কি হয়েছে? তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার রিজিক বুক করো, আমার কাছে ক্ষমা চাও। বাবা অপরাধ করেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছে, লাঠি দিয়ে মেরেছে, কিন্তু আমার রবের সাথে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করেছেন, আমার রব কোনোদিন আপনাকে বের করে দেয় নাই, কোনোদিন আপনাকে না খাওয়ায় রাখে নাই, কোনোদিন আপনাকে সূর্যের আলো থেকে বঞ্চিত করে নাই, কোনোদিন আপনাকে অক্সিজেন থেকে বঞ্চিত করে নাই। আপনাকে রব সব দিয়েছে। তাইলে আপনি কিভাবে আল্লাহর নাফরমানি করেন? কিভাবে আল্লাহর হুকুম অমান্য করেন? আপনার গুনাহ যদি হয় পাহাড় সমপরিমাণ, আর সেই গুনাহ নিয়ে আল্লাহর রহমতের সাগরে তওবার মাধ্যমে একটা ডুব যদি আপনি দেন, আপনার সেই পাহাড় সমপরিমাণ গুনাহ আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ফেনার মতো ভেসে যাবে, আপনার আমলনামাতে আর কোনো গুনাহই থাকবে না। তাহলে আর দেরি নয়, আর দেরি নয়, আজকেই তওবা করতে হবে। কারণ আমি যে আগামীকাল আবার তওবা করার টাইম পাবো, এর কোনো গ্যারান্টি নাই। আছে? আছে? নেই। আমার একটা বিশ্বাস নেই। কোন নিঃশ্বাস আমার জীবনের শেষ নিঃশ্বাস হয়ে যায় বিশ্বাস নেই। আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি পর্যন্ত পৌঁছতে নাও পারি, বাড়িতে পৌঁছার আগেই আমার দুনিয়া থেকে আমার বিদায় হয়ে যে যাওয়া হতে পারে, আমি তওবার সুযোগ নাও পেতে পারি। মৃত্যুর বিছানায় শুয়ে যখন আমি আল্লাহর আযাব দেখে তওবা করব, বিশ্বাস করেন ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। যতক্ষণ আপনি কথা বলতে পারছেন, যতক্ষণ আপনি আপনার রবকে ডাকতে পারছেন, ততক্ষণ আপনাকে নিয়ামত মনে করতে হবে। প্রতিটা মুহূর্তে রবকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে তওবা করতে হবে। কারণ তওবা করা ছাড়া আমার আর আপনার কোনো গতি নাই। এই পৃথিবীর পথ চলতে যে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কত গুনাহ রব্বুল ইজ্জাতের দরবারে করেছি, কত পাপ করেছি, সীমা নাই, সীমা নাই, সীমা নাই। আল্লাহর এই জমিনে চলতে যে
এই চোখ দিয়া কত কোটি কোটি গুনাহ করেছি। হয়তো আমার গুনাহ আপনি জানেন না, আপনার গুনাহ আমি জানি না। আমরা প্রত্যেকটা মানুষ জানি আমরা কে কি গুনাহ করেছি। ভাবেন, আপনার প্রতিটা নজর, আপনার প্রতিটা চাহনি, আপনার প্রতিটা কথা, আমার প্রতিটা কথা, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, আমার প্রত্যেকটা হাতের আঙ্গুলের ইশারা, আপনার প্রত্যেকটা আঙ্গুলের ইশারা, প্রত্যেকটা আঙ্গুলের ছাপ এবং যা কিছু আমার দিকেতে আছে সব রেকর্ডেড। একটা জিনিসও কিন্তু আল্লাহর রেকর্ডের বাইরে না, বাইরে না, বাইরে না। আপনি একটা কদম দিবেন সেটাও আল্লাহর দরবারে রেকর্ডেড, রেকর্ডের বাইরে কিচ্ছু নাই। প্রত্যেকটা জিনিস আমার রব্বুল আলামিন রেকর্ড করে রাখছেন আপনাকে আমাকে। এইগুলা কিন্তু কিয়ামতে হুবহু বুঝায় দেবেন। শুনুন, আমার আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও পৃথিবীর মানুষ, আমি কিয়ামতে তোমার জবানটাকে বন্ধ করে দেব, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তুমি পৃথিবীতে কি কাজ করেছো। আপনি যে আপনার মোবাইলটা খুলে হারাম কাজে ক্লিক করেছেন, আপনি যে আপনার মোবাইলটা নির্জনে বসে বসে আঙ্গুলটা দিয়া হারাম বস্তুগুলাতে ক্লিক করেছেন, আপনি মনে রাখবেন আপনার এই আঙ্গুলের প্রতিটা ছাপের হিসাব কিয়ামতের ময়দানে রব্বুল ইজ্জাতের দরবারে দিতে হবে। আপনার পায়ের হাঁটা কোন দিকে গিয়েছেন হিসাব দিতে হবে। আপনি বলা লাগবে না, আপনার চোখ বলবে এই চোখ দিয়ে সে এই দিকে তাকিয়েছে, এই আঙ্গুল দিয়ে সে এই কাজ করেছে, এই পা দিয়ে সে এই করেছে। আপনার প্রত্যেকটা অঙ্গ কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই অঙ্গগুলাকে আমি আপনি যত্ন করে রাখছি, এই হাতকে আমি যত্ন করছি, শীতকালে আমি লোশন মাখছি, এই হাতের মধ্যে মুখের মধ্যে আমি স্নো দিয়ে এই মুখটাকে আমি পরিষ্কার ক্লিন রাখার চেষ্টা করছি। বিশ্বাস করেন, যেই নাক, যেই মুখ, যেই চোখ, যেই কান, যেই হাতের এত যত্ন আপনি পৃথিবীতে করেছেন, এই একটা জিনিসও আপনার পক্ষে কিয়ামতে সাক্ষী দেবে না। প্রত্যেকটা অঙ্গ কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত দিয়ে আপনি কি করেছেন, হাত বলবে আল্লাহ আমি আজকে বলছি তোমার এই বান্দা হাত দ্বারা এই জুলুম করেছে, এই হাত দ্বারা এই গুনাহ করেছে, আজকে আমি তাকে তোমার কাছে বলছি এই লোকটাকে জাহান্নামের আগুনের মধ্যে দাও। আপনার হাত আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য বলবে, আপনার চোখ আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য বলবে, আপনার মুখ, আপনার নাক, আপনার কান, আপনার পা, প্রত্যেকটা অঙ্গ কিয়ামতে বলবে তাকে জাহান্নামে দেন। আপনি যাকে যত্ন করছেন সে আপনার না। এই হাত আমার না, আমার হাত কিন্তু কিয়ামতে আমার পক্ষে সাক্ষী দিবেন। হ্যাঁ দেবে। যদি আমি এই হাত দ্বারা আল্লাহর সাক্ষ্য দেই, এই হাত দ্বারা যদি কোরআনে কারীমের অক্ষর, আমি যদি এই হাত দ্বারা কোরআনে কারীমের অক্ষর এই হাত বুলাই, এই হাত দ্বারা যদি আল্লাহর সিজদা দেওয়ার সময় জমিনের মধ্যে হাত লাগাই, সিজদার সময় যদি কপালটা আমার জমিনে লাগে, এই কপাল আমাকে বলবে কিয়ামতে আল্লাহ তোমার বান্দা তোমাকে সিজদা দিয়েছে, আমি সুপারিশ করছি তোমার বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। হাত বলবে আল্লাহ তোমার বান্দা এই হাত দ্বারা তোমার ইবাদত করেছে, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আমার ভাইরা, এই জন্য আসুন আমরা তওবা করি, যেই তওবার দ্বারা আমরা আমাদের নিজেদের জীবনের গুনাহগুলো আমরা মাফ করতে পারবো।